এডুকেশনাল অ্যাক্টিভিটিস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের ভিডিওতে থাকছে 2024 সালে মাধ্যমিক পরীক্ষার বাংলা বিষয়ের গল্প, কবিতা, নাটক, প্রবন্ধের সম্পূর্ণ সাজেশন। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিতে একেবারেই ভুলো না। চলে আসছি আমরা সাজেশনের দিকে। প্রথমে আমরা দেখে নেব যে 2023 সালে অর্থাৎ গত বছরে গল্প থেকে কোন দুটি গল্প থেকে প্রশ্ন এসছে। জ্ঞানচক্ষু এবং নদীর বিদ্রোহ, এই দুটি গল্প থেকে তোমাদের গত বছরে বড় প্রশ্ন চলে এসছে। তোমাদের গল্প আছে 5টি, তাহলে বাকি আছে পথের দাবি, বহুরূপী, অদল বদল। এই 3টি গল্প থেকে তোমাদের বড় প্রশ্ন আসবে। আর পথের দাবি গল্প, এই গল্পটি তোমরা ভালোভাবে পড়ে রাখবে। এই গল্প থেকে 5 নম্বর, 3 নম্বর, 1 নম্বরের প্রশ্ন কার্যত আসবেই। তাই তোমরা পথের দাবি গল্পটি ভালোভাবে পড়ে রাখো। আর কবিতা থেকে গত বছরের প্রশ্ন এসেছিল অস্ত্রের বিরুদ্ধে গান আর অভিষেক। তাহলে এই কবিতাগুলি থেকে তোমাদের 5 নম্বরে কোনো প্রশ্ন আসবে না। বাকি আছে অসুখী একজন, আয় আরও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, প্রলয়োল্লাস, সিন্ধু তীরে। এই কবিতাগুলি অনেকগুলি কবিতা হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকেও আমি যে যে প্রশ্নগুলো তোমাদের করতে বলবো সেগুলি 5 নম্বরের জন্য পড়ে রাখবে, এবং 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো বলে রাখবো সেগুলি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে রাখো। প্রথমে আমরা চলে আসছি 3 মার্কের প্রশ্ন। 3 মার্কের প্রশ্নের জন্য তোমাদের জ্ঞানচক্ষু, পথের দাবি এবং নদীর বিদ্রোহ, এই 3টি গল্প থেকে তোমাদের 3 নম্বরে প্রশ্ন আসার সম্ভাবনা 2024 সালে প্রবল। তাই জ্ঞানচক্ষু থেকে যে প্রশ্নগুলো তোমরা করে রাখবে সেগুলি একবার আমরা দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, নতুন মেশোকে দেখে তপনের কিভাবে জ্ঞানচক্ষু খুলে গেল। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কথাটি কে কখন বলেছিল, অলৌকিক ঘটনাটি কী ছিল। 3 নম্বর, রত্নের মূল্য জহুরির কাছে, কথাটির তাৎপর্য কী। 4 নম্বর, সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ, সুখের দিন বলার কারণ কি। 5 নম্বর, বিকেলে চায়ের টেবিলে কথাটা ওঠে, কোন কথা, কথাটির প্রতিক্রিয়া কী ছিল। এছাড়া তপনের চোখ মার্বেল কেন হয়ে গিয়েছিল, এগুলি এখান থেকে তোমরা করে রাখবে। পরবর্তী আমরা আসছি পথের দাবি। পথের দাবি থেকে 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা করে রাখবে। 1 নম্বর, বুড়ো মানুষের কথাটা শোনো, কে কাকে উদ্ধৃতি কথাটি বলেছেন, এ কথা বলার কারণ কি। 2 নম্বর, তুমি তো ইউরোপিয়ান নও, কে কাকে কথাটি বলেছিল, কখন এ কথা বলেছিল। 3 নম্বর, তাছাড়া এত বড় বন্ধু কে, এ কথা বলার কারণ কি। 4 নম্বর, অপূর্বর ঘরে চুরি হয়ে যাওয়ার জন্য সে কে কাকে কেন সন্দেহ করে। 5 নম্বর, যে দুঃখই থাক আমি আজ থেকে মাথায় তুলে নিলাম, বক্তাকে একথা বলার কারণ কি। এরপরে আসছে আমরা নদীর বিদ্রোহ। এখান থেকে তোমরা 3 নম্বরের জন্য করে রাখবে, নদীকে এইভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদের চাঁদ দিয়েছিল, নদের চাঁদের পেশা কি, সে কি কৈফিয়ত দিয়েছিল। 2 নম্বর, নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে, কিসের জন্য, কেন গর্ব অনুভব করিয়াছে। 3 নম্বর, নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল, নদের চাঁদের স্তম্ভিত হওয়ার কারণ কি। এই যে 3টি গল্প, এই 3টি গল্প থেকে তোমরা 3 নম্বরের প্রশ্ন পড়ে রাখবে। আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এরপর বাংলা গল্পের 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নের জন্য তোমরা বহুরূপী, পথের দাবি এবং অদল বদল, এই 3টি গল্প তোমরা ভালোভাবে পড়ে রাখবে। আর আমি আগেও বলেছি যে পথের দাবির প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে রাখবে, কারণ ওখান থেকে 5, 3, 1 সব ক্ষেত্রে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। এবার আমরা চলে আসছি 5 নম্বর প্রশ্ন, পথের দাবি। 1 নম্বর প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হয়, হাজির করা হলে কি দেখা যায়। অর্থাৎ পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সামনে হাজির করার পর ঘটনাটি কি ঘটেছিল। 2 নম্বর, কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, এখানে কার কথা বলা হয়েছে, চোখ দুটি সম্পর্কে কি বলা হয়েছে। 3 নম্বর, গ্রীশ মহাপাত্রের চেহারা ও পোশাক পরিচ্ছদের বিবরণ দাও। 4 নম্বর,
গ্রীশ মহাপাত্রের চরিত্র বর্ণনা করো। দেখো, এই পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাবাবুর সামনে হাজির হওয়ার পর ঘটনাগুলি যা ঘটেছিল, ওটা প্রশ্নটা তুমি ভালোভাবে যদি করে রাখো, তাহলে এই যে অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, এটাও লিখতে পারবে। এবং গ্রীশ মহাপাত্রের চেহারা পোশাক পরিচ্ছদের বর্ণনা দাও। তারপর বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, এই প্রশ্নগুলি তোমরা লিখতে পারবে। এই লাইনটা তোমরা দেখে রাখবে যে বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনায় বজায় আছে, ওই একই চেহারা ও পোশাক পরিচ্ছদের বর্ণনা, ওই একটাই প্রশ্ন তোমাদের লিখতে হবে। তারপর 5 নম্বর প্রশ্ন, কিন্তু ইহা যে কত বড় ভ্রম ও তাহা কয়েকটি স্টেশন পরেই সে অনুভব করিল, সে বলতে কার কথা বলা হয়েছে, কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে, কথাটির তাৎপর্য। এরপরে চলে আসছি আমরা অদল বদল গল্প। অদল বদল গল্প থেকে তোমরা যে প্রশ্নগুলি করে রাখবে, যে এই আওয়াজে মুখরিত হয়ে উঠল, কোন আওয়াজের কথা বলা হয়েছে, এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কি। 2 নম্বর, কি খাঁটি কথা, খাঁটি কথাটা কি, মন্তব্যের তাৎপর্য বুঝিয়ে দাও। 3 নম্বর, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, কার কথা বলা হয়েছে, খাঁটি জিনিসটা কি তা লেখো। 4 নম্বর, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে, বক্তাকে, প্রসঙ্গটির তাৎপর্য লেখো। 5 নম্বর, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, অমৃতের কোন জবাব তাকে বদলে দিয়েছে এবং কিভাবে। অর্থাৎ তোমরা এখান থেকে অমৃত ও ইসাবের যে জামা অদল বদলের গল্প, এই অংশ ভালো করে দেখে রাখবে, এবং অমৃত ইসাবের বন্ধুত্বের পরিচয়, আর এই গল্পে যে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় ফুটে উঠেছে সেটি তোমরা নিজের ভাষায় লেখো। চলে আসছি পরবর্তী গল্প, বহুরূপী। বহুরূপী থেকে যে প্রশ্নটি তোমরা করে রাখবে, আজ তোদের একটা জবর খেলা দেখাবো, এই কথাটি কে কাদের বলেছে, জবর খেলাটি বর্ণনা করো। 2 নম্বর, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, নাটকীয় বৈচিত্র্য কী। 3 নম্বর, সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে কোনো নতুন মতলব ছটফট করে উঠেছে, সন্ন্যাসীর গল্পটা কি, বক্তাকে, মতলবটা বর্ণনা করো। 4 নম্বর, সে ভয়ানক দুর্লভ জিনিস, ভয়ানক দুর্লভ জিনিসটা কি, কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে, কথাটির তাৎপর্য লেখো। 5 নম্বর, বহুরূপী গল্পে হরিদার চরিত্রটি বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে তোমরা একটা জিনিস ভালোভাবে করে রাখবে যে হরিদার বিভিন্ন সাজ, বাইজি, পাগল, পুলিশ, বিরাগী, এই যে বিভিন্ন সাজের কথা বলা হয়েছে বহুরূপী গল্পে, এগুলো তোমরা দেখে রাখবে। এখান থেকে একটি প্রশ্ন তোমাদের আসার সম্ভাবনা 2024 সালে রয়েছে। আমরা চলে আসছি কবিতা থেকে 3 মার্কের প্রশ্ন। 3 মার্কের জন্য তোমরা প্রথমে যে কবিতাটি পড়ে রাখবে, অসুখী একজন। এখান থেকে 1 নম্বর প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, কেন কি হয়েছিল বর্ণনা করো। 2 নম্বর, রক্তের একটা কালো দাগ, কোথায় কখন কার রক্তের দাগের কথা এখানে বলা হয়েছে। 3 নম্বর, অসুখী একজন কবিতায় অসুখী কে এবং কেন। তারপরে কবিতা প্রলয় উল্লাস। এখান থেকে যে প্রশ্নগুলি তোমরা দেখে রাখবে, 1 নম্বর, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন, অট্টরোলের হট্টগোল কী। 2 নম্বর, সর্বনাশী জ্বালামুখী কে এবং কেন। 3 নম্বর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে, কাদের জন্য তারা জয়ধ্বনি করবে। 4 নম্বর, গড়তে জানে সে চিরসুন্দর, কে কি গড়তে জানে। ধ্বংস দেখে ভয় কেন তোর, কবি কাদের একথা বলেছেন কেন। পরবর্তী কবিতা 3 নম্বরের জন্য, সিন্ধু তীরে। 1 নম্বর, পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা কাদের বলা হয়েছে, পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল। এটা 3-এও আসতে পারে, তোমাদের এটা 5-এও আসতে পারে। 2 নম্বর, কন্যারে ফেলিল যথা, কন্যার পরিচয় দাও, তাকে যেখানে ফেলা হয়েছিল সেই স্থানটি কীরূপ ছিল। 3 নম্বর, বিস্মিত হইল বালা, বালাকে, তার বিস্মিত হওয়ার কারণ কি। এরপর আমরা চলে আসছি কবিতা থেকে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের জন্য তোমরা কবিতা প্রথমে যেটা গুরুত্ব দিয়ে পড়বে, অসুখী একজন। এখান থেকে 1 নম্বর প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, যুদ্ধ আসার ফলে কি হয়েছিল। 2 নম্বর, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, কোন মেয়েটির কথা বলা হয়েছে, আমার অপেক্ষায় বলার তাৎপর্য কী। 3 নম্বর, শিশুরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না,
কী কারণে শিশুরা খুন হলো, মেয়েটির মৃত্যু না হওয়ার কারণ কি। 4 নম্বর, তারপর যুদ্ধ এলো, যুদ্ধ ভয়ঙ্কর রূপের পরিচয় দাও। অর্থাৎ অশোকে একজন কবিতা বিষয়বস্তুটা তোমরা ভালোভাবে করে রাখবে, আর এখান থেকে যুদ্ধের যে বর্ণনা, ভয়ঙ্কর রূপের বর্ণনা, এই প্রশ্নটা তোমরা দেখে রাখবে। এগুলি সাধারণত পরীক্ষায় আসে। তারপরে কবিতা প্রলয় উল্লাস। প্রলয় উল্লাস থেকে তোমরা 5 নম্বরের যে প্রশ্ন প্রথমে পড়ে রাখি, প্রলয় উল্লাস কবিতাটি তোমরা বিষয়বস্তু ভালোভাবে পড়ে রাখবে। বিষয়বস্তুটা পড়ে রাখলে তোমরা যে কোনো উত্তর এখান থেকে 5 নম্বরের জন্য লিখতে পারবে। সাধারণত 5 নম্বরের জন্য এখান থেকে যে কোনো প্রশ্ন এলেই সেটা বিষয়বস্তু কেন্দ্রিক হয়ে থাকে। তাও তোমরা এই লাইনগুলো দেখে রাখবে। কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, কাল ভয়ঙ্কর কে, তার ভয়ঙ্কর রূপে বর্ণনা দাও, তাকে সুন্দর বলা হয়েছে কেন। ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়, উদ্ধৃতাংশটি কোন কবিতার অন্তর্গত, প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটির তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করো। এবার তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ কবিতা এবছরের জন্য সিন্ধু তীরে। সিন্ধু তীরে কবিতা তোমরা যেটা পড়ে রাখবে যে পদ্মাবতীকে কিভাবে বাঁচিয়েছিল বা জীবন ফিরে এনেছিল। বিভিন্ন লাইন থেকে প্রশ্ন আসতে পারে। বাহুরক কন্যার জীবন, বাহুরক শব্দের অর্থ কী, কোন কন্যার কথা বলা হয়েছে, কন্যার জীবনকে ফিরিয়ে কে আনতে চায়, কিভাবে সে কন্যার জীবন ফিরিয়ে এনেছিল। সিন্ধু তীরে কবিতায় সমুদ্রকন্যা চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর, তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যাটি কে, সে কোথায় থাকে, সেই স্থানের পরিবেশে বর্ণনা দাও। এখান থেকে লাইন তুলে যে প্রশ্নগুলো আসতে পারে, পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা কীভাবে চেতনা ফিরে পেয়েছিল, চিকিৎসমু প্রাণপণ, চিকিৎসা কীভাবে করেছিল, অর্থাৎ পদ্মাবতীর জীবন কীভাবে ফিরিয়ে দিয়েছিল বা সেবা শুশ্রূষার বর্ণনা এখানে তোমাদের লিখতে বলা হতে পারে 5 নম্বরের জন্য। কবিতা থেকে এই 3টি কবিতার প্রশ্ন ভালোভাবে তোমরা পড়ো, আশা করছি 3 মার্ক 5 মার্ক সমস্ত কিছুই তোমরা কমন পাবে। এছাড়া অন্যান্য বিভিন্ন কবিতাগুলি থেকে কিছু প্রশ্ন দিয়ে দিলাম, প্রয়োজনে প্র্যাকটিস করতে পারো। যেমন আফ্রিকা থেকে তোমাদের 5 মার্কের প্রশ্ন আসতে পারে। আফ্রিকা কবিতাটা কিন্তু এবছরের জন্য গুরুত্বপূর্ণ, তাই এখান থেকে তোমার 3 মার্কের প্রশ্ন আসবে না। 5 মার্কের প্রশ্ন কোনগুলি আসতে পারে দেখো। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, আফ্রিকা বলতে কার কথা বলা হয়েছে, তাকে কে ছিনিয়ে নিয়ে গেল, তৎকালীন পরিস্থিতি ব্যাখ্যাকে লেখো। 2 নম্বর, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল, অশুভ ধ্বনি কি, দিনের অন্তিম কালের তাৎপর্য নির্ণয় করো। আফ্রিকার ওপর যে অত্যাচার চালিয়েছিল সেইটা কিন্তু তোমাদের এখানে ভালোভাবে দেখে রাখতে হবে। এছাড়া আয় আর বেঁধে বেঁধে থাকি, এখান থেকে তোমাদের 5 মার্কের প্রশ্ন আসবে, 3 মার্কের প্রশ্ন আসবে না। কি প্রশ্ন এখানে দেখে রাখো তোমরা, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কাদের বেঁধে থাকতে বলেছেন, অর্থাৎ এই কবিতার বিষয়বস্তু তোমাদের ভালোভাবে করে রাখবে, তাহলে 5 নম্বর প্রশ্ন তোমরা লিখতে পারবে। অস্ত্রের বিরুদ্ধে গান, এখানে তোমাদের 3 মার্কের প্রশ্নের জন্য দেখে রাখবে, এখানে কিন্তু 5 নম্বরে কোনো প্রশ্ন আসবে না। মাথায় গোজা ময়ূর পালক, কার মাথায় ময়ূর পালক গোজা, ময়ূর পালক কিসের প্রতীক। 2 নম্বর, গানের বর্ম আজি পড়েছি গায়ে, আর হাত নাড়িয়ে বুলেট তারায়, এগুলি তাৎপর্য ব্যাখ্যা করো। তাহলে কবিতা থেকে এবং গল্প থেকে 5 নম্বরের 3 নম্বর প্রশ্ন এগুলির মধ্যে তোমাদের আসবে। এছাড়া আরেকটি কবিতা অভিষেক, এখান থেকে তোমাদের 5 নম্বরে কোনো প্রশ্ন আসবে না। আর 3 নম্বরের কবিতার জন্য আর 3 নম্বরের প্রশ্নের জন্য পুরো কবিতাটা তোমাদের ভালোভাবে পড়তে হবে। অভিষেক কবিতার প্রত্যেকটি লাইন কিন্তু ইম্পর্টেন্ট, তাই কবিতাটা তোমরা ভালোভাবে পড়ে রাখবে। তাছাড়া আমি কতগুলো লাইন বলছি, এখান থেকে আশা করি 3 নম্বর প্রশ্ন তোমার চলে আসতে পারে। 1 নম্বর, হাই বিধি বাম মম প্রতি, বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন। 2 নম্বর, জিজ্ঞাসিলা মহাবাহ বিস্ময় মানিয়া, কাকে মহাবাহ বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি। 3 নম্বর, রোষে মহাবলী মেঘনাদ, কার উক্তি, মেঘনাদের রোষের পরিচয় দাও। 4 নম্বর, কহিলা কাঁদিয়া ধনীকে তিনি কেন কেঁদে উঠেছিলেন। 5 নম্বর, সাজিছে রাবণ রাজা সাজসজ্জার কারণ কি। 6 নম্বর, কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি শব্দের অর্থ লেখো, এই কম্পনের কারণ কি। 7 নম্বর, অম্বুরায় সুতা উত্তরিলা, অম্বুরায় সুতা কে, তিনি কি উত্তর দিলেন। আগে পুজো ইষ্টদেবে, কার উক্তি, কেন এমন উক্তি করেছেন। নাদিলা কর্বুর দল হেরি বীর বরে মহাগর্বে, কর্বুর দল শব্দের অর্থ কী, তাদের এমন আচরণের কারণ কি। 10 নম্বর, সপ্রসঙ্গ ব্যাখ্যা করো, এ মায়া পিত বুঝিতে না পারি। এগুলি তোমরা এখান থেকে এই গুরুত্বপূর্ণ লাইনগুলো দেখে রাখবে। তাছাড়া বারবার বলছি, তোমরা টেক্সট বইয়ে যে কবিতাটা আছে সেটা তোমরা ভালোভাবে প্রতিটি লাইনের ব্যাখ্যাগুলো তোমরা দেখে রাখবে। এরপর আসছি আমরা প্রবন্ধ। তোমাদের যে কোনো একটিকে ভালোভাবে পড়ে রাখো,
তাহলে তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে প্রশ্ন, যে কোনো একটিকে তোমরা ভালোভাবে পড়ে রাখো। আমি বলবো যে তোমরা হারিয়ে যাওয়া কালিকলমটি ভালোভাবে পড়ে রাখো, কারণ এটা অনেকটা সহজ এবং তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। প্রথমে চলে আসি প্রবন্ধ বাংলা ভাষায় বিজ্ঞান। এখান থেকে 1 নম্বর প্রশ্ন, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে? বৈজ্ঞানিক সাহিত্য কীভাবে প্রতিষ্ঠিত হবে? 2 নম্বর, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। আলংকারিক বলতে কী বোঝায়? আলংকারিক ত্রিবিধ বিষয়টি বর্ণনা করো। 3 নম্বর, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। এখানে কোন কথাটির কথা বলা হয়েছে? এ প্রসঙ্গে প্রাবন্ধিক যেসব ত্রুটির কথা বলেছেন সেগুলি লেখো। 4 নম্বর, বাংলা ভাষা বিজ্ঞান চর্চার এখনও নানা রকম বাধা আছে, বাধাগুলো কি কি? এই ব্যাপারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কীরূপ? 5 নম্বর, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, এমন বক্তব্যের কারণ কী? 6 নম্বর, অল্পবিদ্যা ভয়ঙ্করী। 6 নম্বর, অল্পবিদ্যা ভয়ঙ্করী প্রবাদটি প্রবন্ধ অনুসারে কীভাবে প্রমাণিত হয়? এর সপক্ষে যুক্তি দাও। এরপর আসছে হারিয়ে যাওয়া কালিকলম। এখানে প্রশ্নগুলি তোমরা ভালোভাবে করে রাখতে পারো। কথায় বলে কালিকলম মন লেখে 3 জন। এখানে কথা বলতে কী বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। 2 নম্বর, জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের জন্মদাতা কে? কীভাবে ফাউন্টেন পেন জন্ম নিল, সেটি কীভাবে কলমের দুনিয়া বিপ্লব ঘটিয়েছিল, অর্থাৎ ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত। 3 নম্বর, দোয়াত যে কত রকমের হতে পারে, না দেখলে বিশ্বাস করা শক্ত। প্রবন্ধ অনুসারে রকমারি দোয়াতের পরিচয় দাও। কার দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে বক্তার কী অভিজ্ঞতা হয়েছিল? 4 নম্বর, কাল গুণে বুঝিয়া যাব আজও আমরা তাই। কথাটি কার লেখা? কোন রচনার অংশ? কে কোন প্রসঙ্গে? কথাটির তাৎপর্য কী? আমরাও কালি তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন? তারা কিভাবে কালি তৈরি করতো, অর্থাৎ কালি তৈরির যে পদ্ধতি সেগুলি তোমাদের ভালোভাবে করে রাখতে হবে। এইগুলো প্রবন্ধ অংশ। এরপর আমরা চলে আসছি তোমাদের একমাত্র নাটক, সেটা হচ্ছে সিরাজদৌল্লা। এখান থেকে একটি মাত্র প্রশ্ন করতে হয় 4 নম্বরে। এখান থেকে তোমরা 1 নম্বর যে প্রশ্নটি করে রাখবে, জানি না আজ কার রক্ত সে চাই পলাশি, রাক্ষসী পলাশি। কে কোন প্রসঙ্গ উক্তিটি করেছে? উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লা অথবা ঘসিরি বেগমের চরিত্র আলোচনা করো। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করে ব্যাখ্যা করো। আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে? প্রসঙ্গ উল্লেখ করে কথার তাৎপর্য বুঝিয়ে দাও। 5 নম্বর, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। ওর বলতে কাকে বোঝানো হয়েছে? বক্তার এমন মন্তব্যের কারণ কী? 6 নম্বর, হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। এই বক্তব্যের মাধ্যমে বক্তার দেশপ্রেমে যে পরিচয় পাওয়া যায় তা নাট্যাংশ অবলম্বনে লেখো। 7 নম্বর, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা। বক্তাকে, বক্তার এমন মুক্তির কারণ কী? 8 নম্বর, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। কে কোন প্রসঙ্গে একথা বলেছেন? এই উক্তির মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে লেখো। এছাড়া তোমরা সিরাজ এবং মোর্শেদা যে কথোপকথন, সে অংশটি ভালোভাবে দেখে রাখবে। তাহলে তোমরা এই সিরাজদৌল্লা থেকে এই যে আমরা 8টি প্রশ্ন বললাম, এইগুলির মধ্যে আশা করছি তোমাদের 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় সব কমন পেয়ে যাবে। এই ছিল তোমাদের বাংলা বিষয়ের গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ অংশের সম্পূর্ণ সাজেশন। এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। আশা করছি এখান থেকে তোমরা সব প্রমাণ পেয়ে যাবে। তবুও বলছি তোমরা টেস্ট বইটা সম্পূর্ণভাবে ভালোভাবে পড়ো। এমসিকিউ এসএকিউর জন্য তোমরা টেস্ট পেপারে যে প্রশ্নগুলো দেওয়া আছে, টেস্ট বইটি ভালোভাবে পড়ো। তাহলে তোমাদের পরীক্ষা হলে গিয়ে কোনো আর চিন্তার কারণ থাকবে না।